পল্লীর ঘরের মধ্যে ঢুকতেই চোখে পড়ে সারি সারি পকেট ভর্তি বেড, যেখানে আছে গুচ্ছ গুচ্ছ মাশরুম। ফুলের মতো নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এমন চিত্র দেখা গিয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উদ্যোক্তা আতিউর রহমান মিলনের মাশরুম পল্লীতে। বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফল মিলন। দিন দিন ঔষধি গুণসম্পন্ন এই খাবারটির চাহিদাও বাড়ছে ব্যাপক হারে। তবে এখনও চাহিদার চেয়ে উৎপাদন রয়েছে কম। নিশ্চিত সাফল্য হিসেবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন এ চাষি। পটুয়াখালীর আতিউর রহমান মিলন তার অদম্য ইচ্ছাশক্তির জোরে 1 বছরের মধ্যেই সফল হয়েছেন মাশরুম চাষে। তার দেখা দেখিতে অনেকেই মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সাজানো এই পল্লী থেকে মাসে বিক্রি হচ্ছে 3 থেকে 4 লাখ টাকার মাশরুম। অজপাড়াগাঁয়ে মিলন মাশরুম পল্লী নির্মিত হওয়ার ফলে স্থানীয় বেশ কিছু বেকার যুবক যুবতী পেয়েছে কর্মসংস্থান। এ জায়গায় কাজ করে আমি আর্থিকভাবে খুব স্বাবলম্বী হচ্ছি। 3 বছর ধরে কাজ করতেছি। প্রথম থেকেই আমি এই জায়গায় যুক্ত। আর এই জায়গায় কর্মচারী আছে 10-12 জন আছে বর্তমানে। এছাড়াও নতুন করে আরো অর্ধশত ব্যক্তি মাশরুম চাষ শুরু করেছেন। এ ধারা অব্যাহত থাকলে পটুয়াখালী সহ মাশরুম চাষে ব্যাপক সাড়া পড়বে, পাশাপাশি চাহিদাও বাড়বে। মিলনের স্বপ্ন ছিল নিজে উদ্যোক্তা হওয়ার, তাই ইউরোপীয় ইউনিয়নের চাকরি ছেড়ে শুরু করেন মাশরুম চাষ। গড়ে তোলেন পটুয়াখালী জেলা সহ দক্ষিণাঞ্চলের বৃহত্তর এই মাশরুম পল্লী। ট্রেনিংটার যে স্লোগান ডোন্ট সার্চ জব ক্রিয়েট জব, চাকরি খুঁজবো না চাকরি দিব। উদ্যোক্তা জীবনটাই আমার পছন্দ, নিজে কিছু করবো সেটাই একটা ক্রিয়েটিভিটি থেকে আমি চাকরি ছেড়েছি এবং কিছু মানুষের কর্মসংস্থান আমার মাধ্যমে হবে। এই সবজি চাষ করতে অতিরিক্ত জায়গা লাগে না, ঘরের মধ্যেই মাশরুম চাষ করা যায়। মাশরুম চাষ করতে অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় না, ঘরের ভিতরে চাষ করা যায়। এর বেশ কিছু ঔষধি গুণটাই মুখ্য বিষয়। সম্প্রতি জেলায় ছোট বড় মাশরুম খামার গড়ে তুলেছে অর্ধশত আগ্রহী চাষী। এদের মধ্যে 30 জনকে মাশরুম চাষের উপর প্রশিক্ষণ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যা থেকে শুরু হয়েছে বাণিজ্যিক মাশরুম চাষ। নিজে উদ্যোক্তা হবে। তখন ওই চাকরি থেকে আমি কুইট করে একটা বেসিক থেকে ট্রেনিং নিয়েছি 15 দিন। মাশরুম আমি বিক্রি করতে পারিনি, কোনো সমস্যা নেই। মাশরুম শুকিয়ে রাখলে শুকনো মাশরুমের চাহিদা আছে এবং শুকনো মাশরুমটাকে যদি পাউডার করি সেটার চাহিদা আছে। রপ্তানি উপযোগী করে আমি উৎপাদনটা করতে পারতাম, তাহলে আমি এই গ্রামে থেকেই একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে অবদান রাখতে পারতাম। মাশরুম অভিজাত ব্যক্তিদের খাবার। মাশরুম গুণ সম্পর্কে সচেতনতা ও ব্যাপক প্রচারণা করা হলে এটি লাভজনক হবে বলে মনে করেন উদ্যান তত্ত্ব বিভাগের এই চেয়ারম্যান। জনপ্রিয়তাটা তৈরি করা দরকার। আমাদের দেশে এখনো এটি এলিট পর্যায়ে, বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টে এই মাশরুমের যথেষ্ট কদর রয়েছে। ভালো স্ট্রেইন সরবরাহ করা যায় তাহলে আমি মনে করি এটি বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব। জেলা কৃষি বিভাগ জানায়, মাশরুম পুষ্টিকরের পাশাপাশি নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। বর্তমানে চাষীদের সরকারি কোনো সহায়তা না থাকলেও প্রকল্প এলে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে। মাশরুমের তৈরি বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার, মাশরুম ডাস্ট এবং সরাসরি কাঁচা মাশরুম ও কিন্তু বিক্রয় করা শুরু করেছে এবং কৃষি বিভাগ থেকে তাকে প্যাট্রোনাইজ করার জন্য বিভিন্ন টেকনিক্যাল এবং বিভিন্ন প্রচারমূলক সাপোর্ট আমরা দিয়ে যাচ্ছি এবং সে কিন্তু ধীরে ধীরে তার ব্যবসা সম্প্রসারিত করতেছে। এই অঞ্চলে বাণিজ্যিকভাবে মাশরুম চাষে উদ্যোক্তা বৃদ্ধি করে মানুষের চাহিদা পূরণ করতে সংশ্লিষ্টরা উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, RTV।